আসসালামু আলাইকুম সবাইকে আমার কেক স্টুডিও বা শারমিন পেজে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চকলেট ফ্লেভারের 5 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করব। এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি, আর এটাকে আমি 3টা স্লাইসে ভাগ করব। তো আমি আমার ম্যাক্সিমাম কেকগুলো 3টা স্লাইসে ভাগ করতেই পছন্দ করি। সেক্ষেত্রে দেখা যায় যে কেকের লেয়ার হয় 3টা আর ক্রিমের লেয়ার হয় 2টা। আমার কাছে এই রেশিওটাই আসলে ভালো লাগে। অনেকে আছে দেখি যে কেকটা জাস্ট 2টা স্লাইস করে, কেকের স্লাইস হয় 2টা আর ক্রিমের স্লাইস হয় 1টা। এটা আমার পছন্দ না। আমি বিজনেসের শুরু থেকেই আমি এভাবেই করি, এটাই আমার ভালো লাগে। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার 3টা স্লাইস করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কেকটা আমি ফ্রস্টিং করব। আর এই বড় বড় কেকগুলোর মধ্যে আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকে যে এটার বোর্ড কত ইঞ্চি মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করেছি, তারপর এটার জন্য আমি বক্সগুলো কত ইঞ্চি নিচ্ছি, এইগুলা আপনাদের অনেক প্রশ্ন থাকে। তো আপনারা বড় কেকগুলোর ক্ষেত্রে আপনারা মোল্ড যত ইঞ্চি ইউজ করবেন তার চাইতে মিনিমাম 3 ইঞ্চি পরিমাণ বড় সাইজের বোর্ডটা ইউজ করবেন। তো এই আর কি। তো এখানে আমার কেকটা ছিল 13 বাই 13 ইঞ্চি স্কোয়ার মোল্ডে আমি বেক করেছি, আর সেই মাপ অনুযায়ী আমি বক্স বোর্ড করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে একটা লেয়ারে ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিয়েছি। এখন আমি আরও একটা লেয়ার দিয়ে নিচ্ছি। তো যারা এই কেকটা অর্ডার করেছে, একজন ভাইয়া অর্ডার করেছিলেন ওনার বোনের জন্মদিনের জন্য, আর উনি কোনো ডিজাইন দেয় নাই। উনি শুধু বলেছিল আমাকে কেকটা হবে চকলেট ফ্লেভারের মধ্যে, কিন্তু উপরের ডিজাইনটা নর্মালি ভ্যানিলা কেকগুলোতে আমরা যেরকম টাইপের ডিজাইনগুলো করি ওই রকম টাইপের ডিজাইন যেন আমি করে দিই। তো এই জন্য আমার এভাবে করা। উপরে চকলেট ক্রিম দিয়ে কোনো একটা কিছু করলেও ভালো লাগতো, কিন্তু ভাইয়া যেহেতু ওরকম চাচ্ছিল এই জন্য আমি ওরকমই করেছি। আর এই ভাইয়াদের ফ্যামিলির দেখা যায় যে সবার জন্মদিনে এবং ওনাদের ফ্যামিলিতে কোনো যদি কেক লাগে ওনারা আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে নেয়, এবং এটা বিজনেসের শুরু থেকে এখন পর্যন্ত। তো ওনাদের অনেক অনেক কেক আমার কাছ থেকে গিয়েছে, আর ওনারা এবং ওনাদের ফ্যামিলির সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কেক পছন্দ করে। এটা আমার জন্য খুবই ভালো লাগে। তো অনেক দিন আগেরই করা ছিল কেকটা, আমি সময়ের জন্য আপলোড করতে পারিনি পেজে। আর এটার ছবি তো আমি আপলোড করেছি, আপনারা দেখেছেন। আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি এটা কি ডিজাইন করব, কারণ ওনারা যখন আমাকে কোনো ডিজাইন সিলেক্ট করে দেয় না তখন আসলে আমার অনেক বেশি টেনশন কাজ করে। কারণ ওনারা তো আমার অনেক বেশি প্রিয় মানুষ বলা যায়। হ্যাঁ, কারণ ওনাদের ফ্যামিলিতে আমার কয়টা কেক গিয়েছে এটা কোনো হিসাব নাই আসলে। আর ওনারা আমাকে খুব পছন্দ করে, আর আমি ওনাদেরকে অনেক বেশি পছন্দ করি। আমার সব কাস্টমারদেরই যখন কেউ ডিজাইন দেয় না তখন মনে হয় যে মাথার উপরে অনেক বড় একটা বোঝা, কি ডিজাইন করব। কারণ কাস্টমারে যদি একটা ডিজাইন ফিক্স করে দেয় সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই ডিজাইন মতোই কাজ করতে থাকি। কিন্তু যখন এটার কোনো ডিজাইন দিয়ে দেয় না তখন আসলে টেনশন অনেক বেশি বেড়ে যায়, যে যদি পছন্দ না হয়। একজনের পছন্দ আরেকজনের ভালো নাই লাগতে পারে। কারোর ফ্লোরাল ডিজাইন পছন্দ, আবার কারোর আছে যে ফ্লোরাল ডিজাইনগুলো পছন্দ করে না, কেকের মধ্যে বেশি কালার পছন্দ করে না। এরকম এক একজনের রুচি এক এক রকম। তো এখানে আমি এরকম হালকা কালারের ক্রিম দিয়ে কেকের বেসটা করে নিয়েছি। ভাবতেছিলাম যে যেহেতু ওনার বোনের বার্থডে ছিল, মেয়ে মানুষের বার্থডে, এই জন্য আমি কেকটাকে একটা ফ্লোরাল ডিজাইনের মধ্যে করব। আর এইখানের মধ্যে আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছিলাম কেকের নামের মধ্যে। তো এটা যাই হোক, কেক ডেলিভারির আগেই আবার আমার চোখে পড়ে, তখন আমি এখানে ওইটা তাড়াতাড়ি ঠিক করে পরে দিই আর কি। নাহলে আমার এবার অনেক বেশি লজ্জায় পড়তে হইতো। এই যে এখানে ভুলটা আমি করছি, আপনারা অনেকে হয়তো বুঝতে পেরে গেছেন, বড় অনেকে হয়তো বুঝতে পারেন নাই। তা আমি আপনাদেরকে বলে দিই, এখানে হ্যাপি বার্থডে লামিয়া হবে। তো এখানে এই যে লামিয়া ওয়াইয়ের পর একটা হবে। আমি ফন্ডেন্ট দিয়ে কাটার সময় এই এটা কাটতে মানে ভুলে গেছিলাম। এই যে লাস্টে এখন কিন্তু পরে আমি আবার এটা অ্যাড করে দিয়েছি। আর ফ্লোরাল কেকে ভিডিও করার সময় বারবার ক্যামেরা অন করতে ভুলে যাচ্ছিলাম, আর কেক ডেলিভারিরও টাইম হয়ে যাচ্ছিলো, আবার অনেক বেশি টেনশন কাজ করছিল। আর আমার হুইপ ক্রিম আসছিল কুরিয়ারে, ওইটা আবার আমার আনতে যেতে হবে, আবার এই কেকটা নিতে আসবে, ওইটার একটা টাইমিংয়ের বিষয় ছিল। সব মিলিয়ে আমি একটু বেশি প্রেশারের মধ্যে ছিলাম, যার জন্য এই ফুলের ডিজাইনগুলো করার সময় আমি
মানে সবসময় ভিডিওটা অন করতে ভুলে গেছি অনেক সময়, তার জন্য হচ্ছে ফুল জিনিসটা আমি রেকর্ড করতে পারি নাই, যার জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। তো এটার জন্য সরি। আর কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।